গাছপালাগুলো কিন্তু ভালোই লাগে। তো আমরা যারা এই সকল গাছপালা লাগাই না কেন তাদের কাছে কিন্তু মোটামুটি কিন্তু এই সকল গাছপালাগুলো কিন্তু ভালোই লাগে। তো এই গাছগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে না? হ্যাঁ, কচু গাছগুলো। তো এই যেগুলো বিষ কচু সেগুলো বাগান থেকে যদি আপনি শুধু যদি হেঁটে যান তাহলে যদি সেগুলোর যদি রসটা যদি আপনার যদি গায়ে লাগে তাহলে দেখা যায় যে সেই রসটার কারণে কিন্তু আপনার কিন্তু শরীর টরীর চুলকাতে পারে, ঠিক আছে? তো যেইটা আপনার এই যে গাডি বলে যেটাকে, ঠিক আছে? তো গাডির কচুটা কিন্তু দেখতে কিন্তু ঠিক এরকমই হয়ে থাকে, একই রকম কিন্তু সেই কচুটা হয়ে থাকে ঠিক এরকম ছোটো ছোটো, ঠিক আছে? আবার আপনার ওই আরেকটা কচু আছে সেটা হচ্ছে কি আপনার যে বিষ কচু। তো ওই বিষ কচুটা হচ্ছে কি আপনার এটার যে ডাকটা যে ডাকে বিষ কচুটা কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে দুধমান কচুর মতন। হ্যাঁ, তো এই যে এটার যে ডাকটা এটা পাঞ্চে কালার হয়ে থাকে, একদম পাঞ্চে কালার, মানে এবার ওপর দেখায় হালকা পাতলা আর ডোরা ডোরা দাগ থাকে, হালকা হালকা কারো সবুজের ডোরা ডোরা দাগ থাকে, ঘাসটা পাতাটায় দাগ থাকে, ওটা দেখতে একটু অন্যরকমের দেখায়। তো ওটা কেউ খাবেন না, ওটা খাওয়া কিন্তু খুব একটা ক্ষতিকর, ঠিক আছে? গাছটাও কেউ রাখবেন না, রাখলে কিন্তু আপনার জায়গা জমি নষ্ট হবে। তো আর হচ্ছে কি আপনার ওই কচুটা কিন্তু আপনার খাওয়া যায় না, ওটা খেলে কিন্তু আপনার গলা ধরতে পারে। তো গলা ধরা হচ্ছে কি আপনার গলার ভিতরে যে আমি বললাম যে একটা ঢিলের মতন বেঁচে থাকবে, মানে যেমন গলায় আপনার কিছু আটকে রয়েছে এরকমের আপনার একটা সমস্যা হবে। তো এই সকল জিনিসটা কিন্তু সকলেই সাবধানতার সহিত থাকবেন, কারণ যে কোনো জিনিস আপনি খান না কেন তা কিন্তু আপনার ভালো মতন দেখে শুনে তারপর খাওয়ার দরকার। কারণ খাবার দাবার হচ্ছে গিয়ে মানুষের দৈনন্দিন একটা কাজ। তো খাওয়া আমরা যদি খেতে যাই তাহলে কিন্তু আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হবে, কারণ আমরা যখন গিলবো কিংবা চাবাবো তখন কিন্তু আমাদের কিন্তু করতে হবে। তো যারা কচু গাছ খাইবেন এখন একটা কথাই কম যে আপনার এই কচু গাছ যে সময় খাইবেন এই সময় দেখে নেবেন যেগুলো কোনো বিষ মানে বিষ কচু নাকি। তো যদি বিষ কচু থাকে তাহলে এটা আপনারা খাইবেন না, আর যদি বিষ কচু যদি না থাকে তাহলে আপনারা খাইতে পারেন, হ্যাঁ? তাহলে আপনারা খাইবেন না। আর এই কচু খাইলে কিন্তু অনেক উপকারিতা হয়, যেমন আপনার চোখের জ্যোতি বাড়বে। তারপর হচ্ছে এই আপনার তারপর আপনার এই কচু যদি খান, এই খাওয়ার হচ্ছে কি আমরা যদি দুধমান কচু যদি লন, এই দুধমান কচু যদি পিস পিস করে যদি মাছের পাশে যদি দেন, পাঙ্গাস মাছের পাশে, তাহলে কিন্তু খাইতে কিন্তু সেই স্বাদ। আর যদি আমরা যদি এই দুধমান কচুর হাঁক কিংবা গুড়ি কচু যদি আমরা যদি কুচাইয়ে কুচাইয়ে যদি চিংড়ি মাছ দিয়ে যদি রান্ধা নিয়ে খাইতে কিন্তু জমনের স্বাদ, মানে আর কি যে কম, মানে আপনার কর ভাষা নাই কিন্তু খাইতে কিন্তু এলে কিন্তু জমের সাথে যারাই খাইবেন এরা কিন্তু একবার খাইলে কিন্তু আরও একবার কিন্তু খাইয়ে দেখতে মন চাইবে। তো এই যারা খাইবেন এগুদার কিন্তু সেই স্বাদ লাগবে এই কচু গাছ। হ্যাঁ, কচু গাছ, তো কচু গাছ খাইবেন না বলতে কচু গাছ না, কচু শাক খাইবেন। তো কচু শাক আর কচু গাছ একই। আবার কচুর গাড়িও কিন্তু একই, মানে সম্পূর্ণটাই কচু গাছ। তো মহান আল্লাহ তাআলা যাই